আমি এখন আর মন্ত্রী নাই, এখন আপনাদেরকে মুক্ত কণ্ঠে বলতে পারি জিয়াউর রহমান সাহেব এবং খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি হিসাবে তারেক রহমান তার অর্পিত দায়িত্ব পালন করবে বলে আমি আশাবাদী। আমি ওনাকে সরকারি দায়িত্ব পালনকালে খুব কাছের থেকে কয়েকবার দেখেছি। ওনাকে খুবই ম্যাচিওর, খুবই প্রাজ্ঞ এবং জনগণের প্রত্যাশা সম্পর্কে অবহিত আছেন এবং প্রচন্ড সেন্স অফ প্রপোর্শন আছে এরকম একজন নেতা মনে হয়েছে। সবচেয়ে বড় কথা, ওনার আশেপাশে যে মানুষগুলো ছিল, মানে আমি বিশ্বাস করতে পারি না যে জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সন্তানের বন্ধু হয় মামুনের মতো এটা মানে অর্ধশিক্ষিত দুর্বৃত্ত টাইপের ছিল। আমার কাছে এই জিনিসটা অ্যালার্মিং লাগে। উনার মতো একটা মানুষ, জিয়াউর রহমানের ছেলে, খালেদা জিয়ার ছেলে, উনার বন্ধু এই এত নিম্ন শ্রেণীর হয় কি করে? সেটা আমার কাছে খুব আশঙ্কার মনে হয় যে উনি যদি আসে, উনি যদি এরকম লোক দ্বারাই সারাউন্ডেড থাকে। এবং আমি এই প্রসঙ্গে আপনাকে বলে রাখি, আমি খুবই আশা করেছিলাম, উনি ইংল্যান্ডে বহু বছর যাবত আছেন, আমি খুবই আশা করেছিলাম যেহেতু বাংলাদেশের রাজনীতিবিদদের আইন বিষয়ে পড়াশোনা করার একটা বিরাট ঐতিহ্য রয়েছে, উনি এই সময়টাকে ইউটিলাইজ করে উনি একটা ধরেন উনি যদি ব্যারিস্টার হয়ে আসতেন, আপনি খেয়াল করেন ব্যারিস্টার তারেক রহমান অন্যরকম শোনাতো না, মানে উনি কেন করলো না? এত একটা বড় সুযোগ থাকা সত্ত্বেও আমি এটা বুঝতে অক্ষম।